হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্পাইসি চিকেন। ইয়েস, যারা স্পাইসি খেতে খুব পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি একদম দারুণ একটা রেসিপি। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেছে। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হোক ততক্ষণে আমি কেটে রাখা আলুতে লবণ এবং হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে। আমি একটা একটা করে আলুগুলো তেলে ছেড়ে খুব ভালো করে লাল করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই একই তেলে নুন এবং হলুদ মাখিয়ে রাখা চিকেনগুলো ভেজে নেব। চিকেন যদি আপনারা ভেজে রান্না করেন তাহলে কিন্তু খুব সুন্দর চিকেনটা স্বাদ হয় এবং চিকেনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যায়। দেখুন খুব সুন্দর করে লাল করে আমি প্রত্যেকটা চিকেন ভেজে নিচ্ছি। চিকেন ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, তেজপাতা এবং 2 চামচ জিরে। সমস্ত ফোড়নগুলো একটু বেশ লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভালো সফট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, সামান্য চিনি। চিনিটা দিচ্ছি ঝোলে কিন্তু একটা বেশ ভালো কালার আসবে, সেজন্য পেঁয়াজটা বেশ লাল লাল করে আমি ভেজে নেব। অন্যদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য ভেজে রাখা চিকেনে দিয়ে দিচ্ছি টক দই, সামান্য লবণ, দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে এবং জিরে গুঁড়ো, দিয়ে দেব 2 চামচ লঙ্কা গুঁড়ো। যেহেতু এটা খুব স্পাইসি হবে তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। খুব স্পাইসি করছি যার জন্য কিন্তু স্পাইসেসের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে অন্তত 30 মিনিটের জন্য চিকেনটাকে ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। এইদিকে দেখুন পেঁয়াজটা বেশ সফট হয়ে গেছে এবং লাল লাল করে আমি ভেজে নিয়েছি। দিয়ে দেব ম্যারিনেট করে রাখা সেই চিকেনটা। চিকেনের সমস্ত যে মশলাটা রেখেছিলাম সেটাও পুরো দিয়ে দিলাম কাচিয়ে। সমস্ত কিছু দিয়ে চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই কিন্তু পুরো চিকেনটা আমি কষাবো। দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু। আলু এবং মাংসটাকে খুব ভালো করে আমি সাঁতলে নিলাম। এরপর ওপরে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। দেখছেন তো রঙটা কত সুন্দর বদলে গেছে। ঠিক এই রকমই কিন্তু আস্তে আস্তে আরও কালার ডার্ক হবে। এই যে মশলা ধোয়া যে জলটা আছে সেটা আমি এরপর চিকেনে দিয়ে দিচ্ছি। চিকেন থেকেও একটা আলাদা কিন্তু জল বেরোবে। সমস্ত কিছু মিলিয়ে আমি কিন্তু বেশ একটা কষা কষা চিকেনটাই আজকে বানাবো। আমি কিন্তু খুব বেশি জল ব্যবহার করছি না। এইভাবে ঢাকা চাপা দিয়েই কিন্তু চিকেনটাকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। দেখুন চিকেন থেকেও কিন্তু কতটা পরিমাণ জল বেরিয়েছে। যেহেতু আমি এটা স্পাইসি চিকেন কারি নয়, এটা কষা বানাচ্ছি, তাই জন্য জলের পরিমাণটা একটু কমই রাখছি। দেখেছেন কালারটা কীরকম লাল এসেছে। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু খুব ভালো করে আমি ফুটিয়ে উপরে ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু আলু মাংস সমস্ত কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। সবশেষে দিয়ে দিয়েছি গরম মশলা। এরপর আমি সার্ভ করে নিচ্ছি। বিশ্বাস করুন আমি যদিও অতটা কিন্তু ঝাল তরকারি খেতে পারি না, তবে এই তরকারিটা খেয়ে কিন্তু যাদের প্রচণ্ড জ্বর হচ্ছে বা সর্দি হচ্ছে কাশি হচ্ছে তারা যদি এই তরকারিটা খান তাহলে কিন্তু ট্রাস্ট মি আপনাদের মুখটা কিন্তু অনেকটা ছেড়ে যাবে। অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে একদম ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।